হচ্ছে সেই কার্টুন। আমি সেই কার্টুন এখানে উপস্থিত গণমাধ্যমের সামনে, এই পাবলিক পরিসরে আপনাদের সবার সামনে শেয়ার করলাম। বিএনপির নিপীড়নমূলক সরকার চাইলে আমাকে গ্রেফতার করতে পারে, চাইলে আমার নামে এফআইআর করতে পারে, এজাহার জারি করতে পারে, আমার বাসা থেকে তুলে নিয়ে আমাকে জেলে বন্দী করতে পারে, গুম করতে পারে। কিন্তু আমি মনে করি এই কার্টুন শেয়ার করা, প্রচার করা কোনো অপরাধ নয়। ফলত হাসান নাসিম কোনো অপরাধ করেন নাই, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে অন্যায়ভাবে। তাকে যেই ধারায় তুলে নিয়ে যাওয়া হয়েছে সেই ধারায় তুলে নেওয়ার 3 ঘন্টার মধ্যে জানানোর কথা ছিল কেন তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু আমরা দেখেছি তাকে তুলে নিয়ে যাওয়ার পরে তার ভাই সে রাতে ডিবি অফিসে গিয়ে বসা ছিলেন, তার সঙ্গে ডিবির কেউ কথা বলেননি। আমরা দেখেছি গত পরশুদিন তার জামিন শুনানি হওয়ার কথা ছিল, সেই জামিন শুনানি আটকে দেওয়া হয়েছে। আজকে কিছুক্ষণ পরে হাসান নাসিমের জামিন শুনানি হবে। আমরা স্পষ্ট দাবি করছি হাসান নাসিমকে আর আটকে রাখা যাবে না। আজকের শুনানিতে হাসান নাসিমকে জামিন দিয়ে সসম্মানে মুক্তি দিতে হবে। নিঃশর্তভাবে হাসান নাসিমকে মুক্তি দিতে হবে। নিঃশর্তভাবে বাংলাদেশের সকল লেখক, সকল শিল্পী, সাংবাদিক, কার্টুনিস্ট, চিত্রশিল্পী সবাইকে স্বাধীনতা দিতে হবে সরকারের যে সকল পলিসি তার ব্যাপারে আলোচনা এবং সমালোচনা করবার জন্য। কোন লেখক, শিল্পী, কার্টুনিস্টের কলমকে, তাদের কালিকে দাবায় রাখা যাবে না, আটকে রাখা যাবে না। নুরুল ইসলাম মনি বলছেন তিনি নাকি জানেন না হাসান নাসিম কেন গ্রেফতার হয়েছেন। নুরুল ইসলাম মনির ভাইগনা নয়ন আর ভাতিজা সুলাইমান পাথরঘাটা জুড়ে কি ত্রাস সৃষ্টি করছে তা কিন্তু আমরা জানি।